কার্ভ ডিসপ্লে তার পাশাপাশি সবচেয়ে বেস্ট ক্যামেরা স্মার্টফোন কেমন টেকনো 40 প্রো প্লাস ভালো হবে নাকি অ্যালুমিনিয়ামের ফ্রেমযুক্ত অ্যাপলের ম্যাক্সএফ চার্জিং টেকনোলজি সমৃদ্ধ ইনফিনিক্স নোট 50 প্রো স্মার্টফোনটা আপনার জন্য বেস্ট হবে? এই প্রশ্নের উত্তর জানতে লাইক এবং সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে হবে এই ভিডিওটা। গাইস, টেকনো ক্যামন 40 প্রো স্মার্টফোনটা 1 টাকা কম 28,000 টাকায় পাওয়া যায়। অন্যদিকে ইনফিনিক্স নোট 50 প্রো স্মার্টফোনটা 1 টাকা কম 32,000 টাকায় বাংলাদেশে পাওয়া যাচ্ছে। তো এদের মধ্যে 4,000 টাকার প্রাইস ক্যাপ রয়েছে। সো এই 4,000 টাকা বেশি দিয়ে ইনফিনিক্স নোট 50 প্রো স্মার্টফোনটা আদৌ কি বেটার কিছু অফার করছে আমাদের? টেকনোর স্মার্টফোনটার ওজন হচ্ছে গিয়ে 179 গ্রাম, বিকজ এখানে প্লাস্টিককে ইউজ করা হয়েছে। অন্যদিকে বিল্ড কোয়ালিটি হিসেবে অ্যালুমিনিয়ামের ফ্রেমকে ইউজ করেছে ইনফিনিক্স। সো এই দিক দিয়ে কিছুটা প্রিমিয়াম লাগতে পারে ইনফিনিক্সের ফোনটি, বাট আইপি রেটিংগত দিক দিয়ে টেকনোর ফোনটাকে নিয়ে আপনি সাঁতার কাটতে পারবেন এবং আন্ডার ওয়াটারে ছবি তুলতে পারবেন, বিকজ এখানে IP68, 69 এর ওয়াটার আর ডাস্ট রেজিস্ট্যান্ট রয়েছে। মানে দাঁড়াচ্ছে গিয়ে প্রায় 2 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত সার্ভাইভ করতে পারবে এটা। বাট অন দ্য আদার হ্যান্ড ইনফিনিক্সের ফোনটা IP64 এর নর্মাল ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্টের সাথে আসে। তো এটাকে নিয়ে সুইমিং পুলে ঝাঁপ দেওয়া যাবে না, কিন্তু দুইটা ফোনের ভেতরে যদি পানি ঢুকে তাহলে সেটা ওয়ারেন্টির আওতায় আসবে না। এই দিকটা মাথায় রাখবেন। টেকনোর ফোনটাতে 6.78 ইঞ্চি সাইজের কার্ভ অ্যামোলেড ডিসপ্লেকে ইউজ করা হয়েছে, যেটা কিনা অনেকেই পছন্দ করেন। বিশেষ করে 30,000 টাকার মধ্যে অনেকেই রয়েছেন যারা কিনা কার্ভ ডিসপ্লের স্মার্টফোন খুঁজে থাকেন। তাদের জন্য অফিসিয়াল স্মার্টফোন হিসেবে এটা বেস্ট হতেও পারে। কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন, তার পাশাপাশি ফুল HD+ রেজলিউশন, এমন স্পেসিফিকেশনের সাথেই আসে টেকনো ক্যামন 40 প্রো। অন দ্য আদার হ্যান্ড ইনফিনিক্সের ফোনটার ডিসপ্লে কিন্তু দেখতে খুবই সুন্দর, যদিও কিনা এখানে কার্ভ ডিসপ্লেকে ইউজ করা হয়নি, বাট অনেকটাই ন্যারো বেজেল যুক্ত ফ্ল্যাট ডিসপ্লেকে ইউজ করেছে ইনফিনিক্স, যেটাকে দেখতে আবার অনেকটাই স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রার মতো লাগে। তো 6.78 ইঞ্চি সাইজ রয়েছে এখানেও, আর এখানে ফুল HD+ রেজলিউশনটাও দিয়ে দিচ্ছে ইনফিনিক্স। সো এই দুইটা ডিসপ্লের মধ্যে আপনার কাছে কোন ধরনের ডিসপ্লে পছন্দ হয়, কার্ভ নাকি ফ্ল্যাট, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আউট অফ দ্য বক্স দুইটা স্মার্টফোনই অ্যান্ড্রয়েড 15 এর সাথে আসে, বাট টেকনোর ফোনটা তিনটা ওএস আপডেট পেয়ে যাবে। অন্যদিকে ইনফিনিক্সের ফোনটাতে 2টা অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে, বাট সিকিউরিটি প্যাচের আপডেট 4 থেকে 5 বছর দিয়ে দিবে এই দুইটা ব্র্যান্ড। তো ইউআই গত দিক দিয়ে দুইটার ইউআই অনেকটাই সিমিলার। হাইওএস বলুন অথবা XOS, দুইটা ওএসই একই রকম, বিকজ এদের মাদার কোম্পানি মানে প্যারেন্ট কোম্পানি একই। সো এই দুই ভাইয়ের ওএস এর মধ্যে কোন ওএসটা অথবা ইউআইটা আপনার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দুইটা ফোনের মধ্যেই এআই রিলেটেড বেশ কিছু ফিচারকে অ্যাড করা হয়েছে, আর ফটোগ্রাফিতেও এআই কে দিয়ে দিয়েছে টেকনো এবং ইনফিনিক্স। বাট ব্লুটুয়ার এবং অ্যাডসগুলোকে যদি বন্ধ করে রাখতে পারেন তাহলে সবচেয়ে ভালো হবে আপনাদের জন্য। মিডিয়াটেক হেলিও G100 রয়েছে এখানে, আর এটা হচ্ছে গিয়ে মিডিয়াটেকের সর্বশেষ 4G প্রসেসর। আর এই চিপসেটটা অনেকটা G99 এর মতো 6 ন্যানোমিটার নোডে তৈরি করা। এই চিপসেটটার মাধ্যমে হাই গ্রাফিক্সে তেমন কোনো গেম খেলতে পারা পসিবল হবে না। টুকটাক 2D গেমগুলো আপনারা ভালো একটা গ্রাফিক্সে ভালো আউটপুটে খেলতে পারবেন। পাবজি গেমটা 40 FPS সাপোর্ট করে, বাট ম্যাক্সিমাম টাইমেই 35 FPS এ চলে। তাছাড়া এই চিপসেটের জন্য বেশিক্ষণ পাবজি গেম খেললে মনে হয় না যে ফোনটা সমর্থন করতে পারবে। কিছুটা হিটিং ইস্যু দেখা যাবে যখন কিনা আপনারা বেশিক্ষণ ধরে গেম খেলবেন। আর যদি ক্যাপকাট, কাইনমাস্টার এগুলো দ্বারা ভিডিও এডিট করতে যান তাহলে ফুল HD রেজলিউশনের ভিডিওগুলো এডিট করার সময়ও আপনাদের অনেক বেশি অসুবিধা হবে। তো এই দুইটা স্মার্টফোনই হেভি পারফরমেন্সকে সাপোর্ট করে না। ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপ অথবা বিকাশ, দারাজ, ফুডপান্ডার মতো অ্যাপগুলো রেগুলার লাইফ ইউজ করার জন্য দুইটা ফোনই পারফেক্ট। আর আগামী 2 বছর মনে হয় না তেমন বেশি একটা ল্যাগের দেখা পাওয়া যাবে যদি আপনারা নর্মালি এই দুইটা স্মার্টফোন ইউজ করে থাকেন। রয়েছে 8GB র্যাম আর 256GB ইন্টারনাল মেমোরি। এখানে 8GB র্যামের সাথে আরো 8GB র্যামকে যুক্ত করে মনে 16GB র্যামকে ইউজ করা পসিবল। বাট ক্যামেরা সেকশনে সব খেলা পাল্টে যায়। টেকনো ক্যামন 40 প্রো স্মার্টফোনটার পেছনে রয়েছে 50 মেগাপিক্সেলের মেন ওএস যুক্ত ক্যামেরা আর 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা, এবং ফ্রন্টে পাওয়া যাবে 50 মেগাপিক্সেলের সেলফি, যেটা কিনা দুর্দান্ত কোয়ালিটি দিয়ে দেয় উক্ত বাজেটে। আর অফিসিয়াল স্মার্টফোন হিসেবে 28,000 টাকায় এটার সেলফি ক্যামেরা যথেষ্ট ভালো। অন্যদিকে ইনফিনিক্স নোট 50 প্রোতে রয়েছে 50 মেগাপিক্সেলের ওএস যুক্ত রিয়ার ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা আর 32 মেগাপিক্সেলের সেলফি। এক কথায় বলতে গেলে এটার ক্যামেরাও খারাপ নয়, বাট টেকনো থেকে ভালো নয়। ফুল HD নয়, 2K রেজলিউশনে ভিডিও শুট করা পসিবল ইনফিনিক্সের ফোন দ্বারা, বাট
4K তে 30 fps এবং 60 fps এর আউটপুট দিয়ে দিচ্ছে টেকনো। তো এক কথায় বলতে গেলে একটু হলেও বেশি কিছু পেয়ে যাচ্ছেন আপনারা টেকনোর ক্যামেরার সেগমেন্টে। আর এজন্যই ক্যামেরার দিক দিয়ে ইনফিনিক্স থেকে সামান্য কিছুটা হলেও বেটার পারফরমেন্স করে টেকনো ক্যামন 40 প্রো। দুইটা ফোনের উপরে এবং নিচে রয়েছে ডুয়াল স্টোরেজ স্পিকার, পাওয়া যাবে না কোনো হেডফোন জ্যাকের গর্ত, এবং ওয়াইফাই, জিপিএস অথবা অন্যান্য সকল সেন্সর অনেকটাই সিমিলার টাইপের। এবং এই দুইটা স্মার্টফোন দ্বারাই আপনারা রিমোট কন্ট্রোলকৃত যে কোনো ডিভাইস কন্ট্রোল করতে পারবেন আয়ার ব্লাস্টার সেন্সরের মাধ্যমে। বাট ইনফিনিক্সের ফোনটাতে রয়েছে হার্ট রেট সেন্সর, যেটা কিনা অনেক আগের স্যামসাং এর ফ্ল্যাগশিপ স্মার্টফোনে আমরা দেখতে পেতাম। আদারওয়াইজ জাইরো সহ বেশ কিছু প্রয়োজনীয় সেন্সর এই দুইটা স্মার্টফোনই পাওয়া যাবে। রয়েছে সিকিউরিটি সেকশনে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং সফটওয়্যার বেস ফেস আনলক। ব্যাটারির চার্জিংগত দিক দিয়ে ইনফিনিক্স কিছুটা এগিয়ে যাচ্ছে। এখানে ওয়্যারলেস চার্জিং এর ফিচার রয়েছে, তাও আবার যেমন তেমন নয়। অ্যাপলের ম্যাক্সেফ এর মতো চার্জিং টেকনোলজিকে ইউজ করা হয়েছে এখানে, মানে পেছনে ম্যাগনেটিক চার্জিং এর সিস্টেমকে দিয়ে দিয়েছে ইনফিনিক্স, তাও আবার 30 ওয়াটের। 10 ওয়াটের রিভার্স চার্জিং এর ফিচারটাও পাওয়া যাবে এবং বাইপাস চার্জিং এর ফিচারও রয়েছে ইনফিনিক্সের ফোনটাতে, যার মাধ্যমে কিনা গেম খেলার সময় ফোন চার্জে লাগিয়ে ইউজ করা পসিবল। এতে করে ব্যাটারিতে তেমন একটা প্রভাব পড়বে না। অন্যদিকে টেকনোর স্মার্টফোনটা 45 ওয়াটের নর্মাল চার্জিং স্পিডের সাথে আসে। এই দুইটা স্মার্টফোনই 5200 mAh এর ব্যাটারির সাথে আসে। সো গাইস, কার্ভ ডিসপ্লে, তার পাশাপাশি বেস্ট ক্যামেরা সেটআপ এবং IP69 এর রেটিং, এগুলো যদি আপনার দরকার হয় তাহলে 28,000 টাকা দিয়ে টেকনোর স্মার্টফোনটা নেওয়াই ভালো হবে। অন্যদিকে প্রিমিয়াম ডিজাইন, মোটামুটি লেভেলের ডিসপ্লে আর চার্জিং টেকনোলজিতে বেশ কিছু অপশন পাওয়া যাচ্ছে ইনফিনিক্সের ফোনটায়, তবে সেটার প্রাইস আবার 32,000 টাকা। তো আমি মনে করি 4,000 টাকা কমে 28,000 টাকা দিয়ে টেকনোর ফোনটাই নেওয়া বেস্ট হবে যদি আপনি ভ্যালু ফর মানির স্মার্টফোন কিনতে চান।